তাহলে দেখো আমরা আগের ক্লাস অবধি দেখেছিলাম যে মূলের গঠন, আমরা দেন দেখলাম যে কাণ্ডের গঠন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা পাতা, সেই পাতার কি কি অংশ রয়েছে, অর্থাৎ আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাতার গঠন। তাহলে খাতার উপরে পয়েন্ট করো পাতা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি পাতার, উদ্ভিদের যে পাতা সেই পাতার কি কি অংশ আমরা দেখতে পাই। তো আমরা যদি একটা উদ্ভিদের পাতা দেখি, তুমি ভাবো যে কোনো একটা গাছের পাতার কি কি অংশ আছে, একটা যে কোনো গাছের পাতা, তো আমরা যদি অরিজিনাল পিকচার দেখি আমরা কি দেখতে পাবো। এ দেখো, একটা ধরো ফর এক্সাম্পল এই পাতাটা, এখানে দেখো গাছের যে পাতা, এই পাতার একটা পাতার কি কি অংশ, আমরা যদি পাতার অংশ দেখি যে একটা পাতার কি কি অংশ, আমরা দেখতে পাবো পাতার মূলত তিনটে অংশ। ধরো পাতা কোন অংশের সাথে লেগে থাকে, একটা কাণ্ডের সাথে লেগে থাকে। মনে করো এটা হচ্ছে গাছের কাণ্ডটা, এর সাথে একটা পাতা যুক্ত হয়ে আছে। যে কোনো উদ্ভিদের একটা আদর্শ পাতার তিনটে অংশ, পাতার যে অংশটা কাণ্ডের সাথে লেগে থাকে সেই অংশটাকে কি বলে না, সেই অংশটাকে বলে পত্রমূল। পত্রমূল মানে পাতার যে অংশটা কাণ্ডের সাথে লেগে আছে। 2 নাম্বার যে চ্যাপ্টা আকৃতির বৃহৎ অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলে পত্রফলক। পত্রফলক ইংরেজিতে বলে ল্যামিনা, আর পত্রমূলের ইংরেজি হচ্ছে তোমার লিভ রুট। আর যেটা এই যে পাতা আর লিভ রুটের মধ্যখানে একটা দেখো দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পত্রবৃন্ত। পত্রবৃন্ত বা ইংরেজিতে বলে পেটিওল। তাহলে আমরা একটা পাতার তিনটে অংশ পেলাম। তাহলে লেখো একটি আদর্শ পাতা তিনটে অংশ নিয়ে গঠিত। একটি আদর্শ পাতা তিনটি অংশ নিয়ে গঠিত, যথা পত্রবৃন্ত, পত্রমূল এবং পত্রফলক। পত্রবৃন্ত, পত্রমূল এবং পত্রফলক। যদি বলে পাতা কাকে বলে, তুমি কি বলবে? পাতা বলতে কি বোঝো? পাতার ডেফিনেশন কিভাবে দেবে? সালোক সংশ্লেষকারী অঙ্গ। তো উদ্ভিদের কাণ্ড হয়, সবুজ কাণ্ড তো সালোক সংশ্লেষ হয়। কি বাচ্চা ছিল উত্তর দিচ্ছে। পাতা হচ্ছে কি বলবে না, উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন, দেখবে আমরা পড়েছিলাম না যে কাণ্ডের যে অংশটা থেকে পাতা উৎপন্ন হয় তাকে কি বলে? পর্ব। তাহলে বলতে হবে উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টাকৃতি সালোক সংশ্লেষকারী অঙ্গকে বলে পাতা। তাহলে পাতার তিনটে অংশ, একটা হচ্ছে পত্রমূল, পত্রফলক এবং পত্রবৃন্ত। তুমি দেখতে পাবে গাছের পাতা বিভিন্ন গাছে বিভিন্ন রকম ভাবে সজ্জিত থাকে। অর্থাৎ কোনো গাছে দেখতে পাবে পাতাটা একদম ঝাঁকুমুকু, একই জায়গা থেকে একই পর্ব থেকে অনেকগুলো পাতা তৈরি হয়েছে। কোনো জায়গায় দেখতে পাবে যে একটা পর্বতে একটাই পাতা আছে। তাহলে আমরা যেটা গুরুত্বপূর্ণ আর কি যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে পত্রবিন্যাস। তাহলে পত্রবিন্যাস মানে, পত্রবিন্যাস মানে হচ্ছে কাণ্ডের উপর পাতার সজ্জা। তাহলে এবার ছোট করে বক্স করে পয়েন্ট করে দিয়ে লেখো পত্রবিন্যাস। পত্রবিন্যাস, যেটাকে ইংরেজিতে বলে ফাইলোট্যাক্সি। PHYLLOTAXY, ফাইলোট্যাক্সি। পত্রবিন্যাস বা ফাইলোট্যাক্সি। পত্রবিন্যাস মানে লেখো, হাইফেন দিয়ে লেখো, কাণ্ডের উপর পাতার সজ্জা বিন্যাসকে, কাণ্ডের উপর পাতার সজ্জা বিন্যাসকে, কাণ্ডের উপর পাতার সজ্জা বিন্যাসকে পত্রবিন্যাস বলে। এবার দেখো আমরা যদি বিভিন্ন রকমের পত্রবিন্যাস দেখি, আমরা দেখতে পাবো মূলত এই 3 ধরনের ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস আমরা দেখতে পাই। কিছু গাছের ক্ষেত্রে দেখতে পাবো যে একটা পাতা অপর একটা পাতা, দেখো একটা পর্ব আছে, সেই পর্বতে জাস্ট একটাই পাতা আছে। এইদিকে যদি একটা পাতা থাকে তার নিচের পাতাটা বা তার উপরের পাতাটা উল্টো দিকে থাকবে, আবার এইদিকে একটা এইদিকে একটা, এবং সেখানে দেখো প্রতিটা পর্ব থেকে কটা করে পাতা আছে? একটা করে। দেখো এখানে দেখো এটা একটা পর্ব, এটা একটা পর্ব। দেখো এটা যদি ডান দিকে হয় এটা বাঁ দিকে, আবার দেখো ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, এরকম করে আছে। এই ধরনের ফাইলোট্যাক্সিকে বলা হয় সিম্পল ফাইলোট্যাক্সি,
বা এরই আরেকটা নাম হচ্ছে অল্টারনেট ফাইলোট্যাক্সি। তাহলে ছবিটা তো অবশ্যই আঁকবে, তার আগে লেখো লেখো ইহা তিন প্রকার। তাহলে ফাইলোট্যাক্সিকে আমরা কত রকম ভাবে ভাগ করবো, লেখো ইহা তিন প্রকার। ইহা তিন প্রকার। যে এক নাম্বার পয়েন্ট করো একান্তর। একান্তর বা অল্টারনেট ফাইলোট্যাক্সি। একান্তরও যাও, অল্টারনেটও তাই। একান্তর বা অল্টারনেট ফাইলোট্যাক্সি। যে পত্রবিন্যাসে যে পত্রবিন্যাসে যে পত্রবিন্যাসে উদ্ভিদের প্রতিটি পর্ব থেকে একটি করে পাতা উৎপন্ন হয়ে পর্যায়ক্রমে অবস্থান করে। একটি করে পাতা উৎপন্ন হয়ে পর্যায়ক্রমে অবস্থান করে। পর্যায়ক্রমে অবস্থান করে তাকে একান্তর পত্রবিন্যাস বলে। এই ছবি এঁকে দাও, সাইডে এরকম ছবি আঁকতে হবে। দেখো পাতাগুলো সব কি অল্টারনেট, অর্থাৎ এক নাম্বার পাতা যদি বাঁ দিকে থাকে, দু নাম্বারটা ডান দিকে থাকবে, তিন নাম্বারটা আবার বাঁ দিকে, চার নাম্বারটা আবার ডান দিকে, এরকম পর্যায়ক্রমে অবস্থান করবে। এক দুই লেখার দরকার নেই, কিন্তু পাতাগুলো দেখাবে যেন একটা এদিকে একটা ওদিকে। তুমি এরকম পাতা কোন গাছে দেখেছো বলতে পারবে? হ্যাঁ, তোমরা মেজরিটি গাছের এই পাতায় দেখতে পাবো। আম, জবা, আমি জবা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। তাহলে এই ধরনের পত্রবিন্যাসকে আমরা কি বলবো? একান্ত। যেমন তুমি জবা গাছটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো জবার যে পাতাটা দেখো, দেখো এটা এক নাম্বার যদি পাতা হয় সেটা দেখো তোমার ডান দিকে, দু নাম্বারটা দেখো বাঁ দিকে, তিন নাম্বারটা আবার ডান দিকে, চার নাম্বার পাতা ফুল ফল যেখানে তৈরি সেটা তো নোড। তারপরে দেখো পাঁচ নাম্বার এরকম, এটা অল্টারনেট কিনা? তাহলে জবার ক্ষেত্রে বা হিবিস্কাসের ক্ষেত্রে আমরা দেখো অল্টারনেট দেখতে পাচ্ছি, আমরা সূর্যমুখীর ক্ষেত্রে অল্টারনেট দেখতে পাচ্ছি, আমরা মাস্টার্ড বা সর্ষের ক্ষেত্রেও অল্টারনেট দেখতে পাচ্ছি। এগুলো প্রতিটাই হচ্ছে কি অল্টারনেট বা একান্ত। আলুর ক্ষেত্রে দেখতে হবে, চিত্র দেখে বুঝতে পারবে। তাহলে একান্তর মানে বুঝে গেল, একান্তর মানে পাতাগুলো জাস্ট অল্টারনেটলি অবস্থান করে। যেমন উদাহরণ লেখো জবা। দু নাম্বার যেটা টাইপস, দু নাম্বার যে ভাগটা করবে সেটা হচ্ছে অভিমুখ। অভিমুখ বা বিপরীত পত্রবিন্যাস। অভিমুখ বা বিপরীত পত্রবিন্যাস। অভিমুখ বা বিপরীত পত্রবিন্যাস, ব্র্যাকেটে লিখবে অপোজিট ফাইলোট্যাক্সি। অপোজিট ফাইলোট্যাক্সি। অপোজিট ফাইলোট্যাক্সি। অপোজিট ফাইলোট্যাক্সি মানে দেখো আমরা একান্তরে কি দেখলাম যে একটা অল্টারনেট ছিল। অপোজিটে আমরা দেখতে পাবো সেখানে প্রতিটা পর্ব থেকে কটা করে পাতা উৎপন্ন হবে? দুটো, এবং যারা একে অপরের বিপরীত দিকে অবস্থান করেছে। প্রতিটি পর্ব থেকে আমরা দেখতে পাবো এরকম দুটো করে পাতা আছে যারা একে। বেলপাতা, হ্যাঁ, ত্রিপত্রকে দেখবে দুটো এরকম থাকে না, এটা অল্টারনেট থাকে না দেখতে, আশা করি বেলপাতা হবে, এরকম হয় দেখবে বেলপাতা শেষ এগুলো, হ্যাঁ বেলপাতা হবে। তাহলে অপোজিট বা অভিমুখ মানে দেখো যে পত্রবিন্যাসে প্রতিটি পর্ব থেকে দুটি করে পাতা উৎপন্ন হয় এবং বিপরীতে অবস্থান করে।
দুটি করে পাতা উৎপন্ন হয় এবং বিপরীতে অবস্থান করে। বিপরীতে অবস্থান করে তাকে ওইটা বলে। যেমন লেখো পেয়ারা, যেমন লেখো পেয়ারা। এর মধ্যে কোনো দাগ হবে না, আমি যে আছে না, বেশ। যেমন আমি দেখাই, তোমাদের ছবিটা দেখাবো বলে আমি আরো এলাম। আমরা যদি দেখি যে অপোজিট ফাইলোট্যাক্সিস, আমি ফার্স্ট পেয়ার একটা দেখাই, গুয়াভা। আমরা যদি গুয়াভার ফাইলোট্যাক্সি দেখি, দেখো গুয়াভার ফাইলোট্যাক্সি আর আকন্দের ফাইলোট্যাক্সির আমরা দুটো ডিফারেন্স দেখতে পাবো। দেখো ভালো করে, দেখো গুয়াভার যে ফাইলোট্যাক্সি, ভালো করে লক্ষ্য করো, এই ছবিটা দেখো। দেখো এর যে পাতাগুলো, পাতাগুলো পরস্পর কিরকম অবস্থান করেছে, এই যে পাতাগুলো দেখো পরস্পর বিপরীতে অবস্থান করেছে না? তো আমরা যদি পাতাগুলো দেখি, দেখতে পাবো সব পরস্পর বিপরীতে অবস্থান করেছে। কিন্তু আমরা যদি গুয়াভার দেখি, মানে আমি আগে বোঝাই ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে। আমরা ইয়ের ক্ষেত্রে, পেয়ারার ক্ষেত্রে এরকম দেখতে পাবো যে একটা পর্ব থেকে দুটো পাতা তৈরি হয়েছে। আমরা যদি আকন্দ দেখি, সেখানেও দেখতে পাবো যে এরকম অপোজিটলি দুটো পাতা আছে, বাট এদের ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স? যদি দেখি যে দুটো পাতা এরকম আছে, পরের পাতা দুটো দেখবো আমরা এরকম আছে, তারপরের পাতা দুটো আবার এরকম আছে, তারপরের পাতা দুটো আবার এরকম আছে। মানে দেখো পাতা দুটো একই তলে আছে না দুটো আলাদা তলে আছে? দুটো আলাদা তলে আছে। কিন্তু পেয়ারার ক্ষেত্রে অপোজিট পাতা দুটো একই তলে আছে। তার মানে বিপরীত ফাইলোট্যাক্সি আবার দু রকমের হয়। একটাকে বলে, এটাকে বলে অপোজিট সুপারপোজড, আর এটাকে বলে অপোজিট, অপোজিট মানে দুটোই বিপরীত, ডেকাজেট। অপোজিট ডেকাজেট মানে তির্যক পণ্য। তির্যক পণ্য মানে এখানে একটা পাতা দেখবো যেরকম তলে আছে, এই পাতা দুটোর মধ্যখানে আমরা দেখতে পাবো মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। আমরা ছবি দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আকন্দের যে পাতাটা দেখো তাহলে বুঝতে পারবে। আকন্দ মানে ক্যালোট্রপিস, ক্যালোট্রপিস ফাইলোট্যাক্সি। ভালো ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে পাতাটা ভালো করে লক্ষ্য করো, আকন্দ দেখো একই তলে নেই, একটা এরকম আছে তো অন্যটা ঘুরে গেছে। ভালো করে লক্ষ্য করো, আমি আর একটা ভালো ছবি পাচ্ছি না যেটা দেখে বোঝানো যাবে। এই ছবিটা দেখো, এই ছবিটা বুঝতে পারছো? দেখো এই পাতা দুটো যে তলে আছে তার পরের দুটো দেখো ঘুরে গেছে, আবার তারপরের দুটো দেখো সেম, অপোজিটই আছে। কিন্তু দেখো এই যে এই পাতাটা আর এই পাতাটা, দুটো পাতার মধ্যে যে কোণ সেটা 90 ডিগ্রি। অন্যদিকে পেয়ারাতে সব পাতাগুলোই সেম একই রকমের ছিল। আমি কি বলছি বুঝতে পারছো? তাহলে লেখো ইহা দুই প্রকার। বিপরীত ফাইলোট্যাক্সিতে লেখো ইহা দুই প্রকার। যে 1 নাম্বার পয়েন্ট করো,
কোথায় পেছনে পাগলেও বই চাপিয়েছে। লেখো, দেখো 1 নাম্বার লেখো বিপরীত উপরিপন্ন, যেটা আমি বললাম অপোজিট সুপারপোজড, বিপরীত উপরিপন্ন। মানে এটা ইয়ার ক্ষেত্রে হলো। হ্যাঁ, বিপরীত উপরিপন্ন। লেখো এক্ষেত্রে বিপরীত উপরিপন্নতে লেখো এক্ষেত্রে পর্ব থেকে উৎপন্ন পাতা দুটি একই কোণে অবস্থান করে। পর্ব থেকে উৎপন্ন পাতা দুটি একই কোণে অবস্থান করে, অর্থাৎ আমরা যে পাতা দুটো পাবো সেই দুটো দেখবো একই কোণে অবস্থান করছে। পর্ব থেকে উৎপন্ন পাতা দুটি একই কোণে অবস্থান করে। হয়েছে? যেমন উদাহরণ লেখো পেয়ারা। আর 2 নাম্বার পয়েন্ট করো বিপরীত তির্যক পণ্য। তির্যক পণ্য, বিপরীত তির্যক পণ্য। তির্যক পণ্য মানে আমরা দেখব যে একই পর্ব থেকে দুটো পাতা উৎপন্ন হচ্ছে ঠিকই, কিন্তু এই পর্ব আর নিচের যে পর্ব সেই পর্ব দুটোর মধ্যখানে দেখবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে। দেখো এক্ষেত্রে প্রতিটি পর্বে উৎপন্ন পাতা দুটি, প্রতিটি পর্বে উৎপন্ন পাতা দুটি, প্রতিটি পর্বে উৎপন্ন পাতা দুটি, প্রতিটি পর্বে উৎপন্ন পাতা দুটি ওপর ও নিচের পর্বের সাথে 90 ডিগ্রি সমকোণে অবস্থান করে। উপর ও নিচের পর্বের সাথে, উপর ও নিচে পর্বের সাথে, উপর ও নিচের পর্বের সাথে 90 সমকোণে অবস্থান করে। দিয়ে এই ছবি দুটো আঁকবে। এটা কি হলো? এটা হচ্ছে বিপরীত উপরিপন্ন, তাই না? এটা হচ্ছে বিপরীত উপরিপন্ন। আর আমরা যদি এটা দেখি যে দেখবো প্রতিটা পর্বতে এরকম দুটো পাতা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু একটা এরকম হলে অন্যটা এরকম, তারপরটা আবার সেম, তারপরটা আবার তার সাথে 90 ডিগ্রি কোণ, মানে দুটো আলাদা তলে অবস্থান করেছে দেখবো। এটা হচ্ছে বিপরীত তির্যক পণ্য। এই ছবি দুটো আঁকবো। আর বিপরীত তির্যক পণ্যের উদাহরণ দেবে আকন্দ। নেক্সট যে টাইপটা আমরা পাবো সেটা হচ্ছে হোল্ড ফাইলোট্যাক্সি। হোল্ড, হোল্ড মানে আস্তে আস্তে, এত লেট কেন? এত লেট? দেখো হোল্ড ফাইলোট্যাক্সি মানে, দেখো এখানে প্রতিটা পর্ব থেকে কটা পাতা উৎপন্ন হয়েছে? এই এই ক্ষেত্রে দেখলাম প্রতিটা পর্ব থেকে একটা পাতা উৎপন্ন হচ্ছে এবং তারা পর্যায়ক্রমে অবস্থান করছে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি একটা পর্ব থেকে 4টে, মানে যদি কোনো পত্রবিন্যাসে একটা পর্ব থেকে 2-এর অধিক পাতার সৃষ্টি হয় তখন তাকে আমরা বলবো হোল্ড, বা এরই বাংলা হচ্ছে আবর্ত ফাইলোট্যাক্সি বা পত্রবিন্যাস। আবর্ত মানে কি রকম দেখতে পাবো?
আবর্ত মানে দেখতে পাবো সেখানে জাস্ট একটা পর্ব থেকে দুটো নয়, দুটোর বেশি, সেটা 4টে হতে পারে, সেটা 5টা হতে পারে। তোমাদের ছবি দেখায় তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কতগুলো পাতা তৈরি হয়েছে, একটা পর্ব, দেখো পর্ব তো একটাই, এটা হচ্ছে পর্বটা। সেই পর্ব থেকে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, স্যার আমাকে 11, পেঁপে কথা হবে না? 11 পেঁপে পাতা একসাথে অনেকগুলো পাতা তৈরি যদি হয় হবে। পেঁপে তো একটাই পাতা। পেঁপেরটা হ্যাঁ, না না, প্রতিটা পর্ব থেকে, প্রতিটা পর্ব থেকে আমার যেটা মনে হয় পেঁপে গাছের হবে না, কারণ পেঁপে গাছে দেখবে অল্টারনেটলি থাকে, অল্টারনেটলি থাকে, বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে দেখবে। এটা কি পাতা বলুন তো? এটা এটা কোন গাছের পাতা বলো? ছাতিম, ছাতিম গাছের পাতা। আমরা ছাতিমে, শিমুলে দেখতে পাবো আবর্ত পত্রবিন্যাস। তাহলে পয়েন্ট করে আবর্ত পত্রবিন্যাস দিলে যে পত্রবিন্যাসে, যে পত্রবিন্যাসে এটাই প্রথম লেখানো না হয়ে গেছে পুরো পত্রবিন্যাস কমপ্লিট হয়ে গেল। এই 10 মিনিটে 10 মিনিট, হ্যাঁ 10 মিনিটের বেশি। দেখো যে পত্রবিন্যাসে কোন পর্ব থেকে, যে পত্রবিন্যাসে কোন পর্ব থেকে 3 বা ততোধিক, কতটা বাদ দেবো? এক পাতা বাদ দাও, 3 বা ততোধিক পাতা উৎপন্ন হয়, 3 বা ততোধিক পাতা উৎপন্ন হয়, তাকে আবর্ত পত্রবিন্যাস বলে। আমি তো বিরাট লেখা দিয়ে এই ছবিটাকে দাও, দিয়ে এই ছবিটাকে দাও। যেমন উদাহরণ লিখবে, হ্যাঁ একবার বলি অবশ্যই সব বলে দেবো। যে পত্রবিন্যাস যে পত্রবিন্যাসে একটি পর্ব থেকে 3 বা ততোধিক পাতা উৎপন্ন হয়, মানে 2 এর বেশি, তাকে এটা বলে। যেমন উদাহরণ লেখো ছাতিম, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেমন হচ্ছে শিমুল, যেমন হচ্ছে করবী, এগুলো সবই হচ্ছে আবর্ত পত্রবিন্যাস। আমরা যদি ছবি দেখি তাহলে বুঝতে পারবে। আম তো হবে না? আম, দেখো আম, হলো তো? না। লিমিট করা আছে এতে? নেট অফ হয়ে গেছে। নিচে একদম নেতে দেখো ম্যাঙ্গোর যে ফাইলোট্যাক্সি, তোমরাই বলো নয়। কি ধরনের ফাইলোট্যাক্সি ম্যাঙ্গোর? এটা অপোজিট সুপার বস। পেট, ভালো করে দেখো, একান্ত দেখো এটা কি, একান্ত আর ফাইলোট্যাক্সি, অল্টারনেট, একটা এখানে তো অন্যটা এদিকে, একটা এখানে তো অন্যটা এদিকে। ইয়ার কথা বলছি না এটা পেয়ারা নয় বাবু। দেখো আম, এটা আম পাতা মনে হচ্ছে তো ভাই, এই ছবিটাই দেখো না। এটা আম হলো অল্টারনেট কিন্তু খুব ঘন হয়ে থাকে বলে মনে হয় যে এক জায়গায় আছে মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এই যে এই যে দেখো এইটাতে দেখে মনে হয় যে অনেকগুলো, কিন্তু ভালো করে লক্ষ্য করো একে অপরের সাথে কিন্তু অল্টারনেটলি অবস্থান করছে। হুম। আমি সকাল থেকে মনে হয় আবর্ত মনে হয়। হ্যাঁ দেখে আবর্তই মনে হবে, কিন্তু আবর্ত নয়। আর একটা যেটা বললাম করবী, সেটা দেখো, করবী মানে সাইন্টিফিক নামটা হচ্ছে, ভুলে যাচ্ছি।
তো করবীর যে ফাইলোট্যাক্সি সেটা যদি ভালো করে লক্ষ্য করো কি দেখতে হবে, কে বলবে আমাকে বলবে সঠিক কি হবে, আমি দেখাচ্ছি কি। করবী বলে দিচ্ছে ওলিয়েন্ডার। দেখো করবীর যে পত্রবিন্যাস সেটা কি রকমের, দেখো দেখে বলো, ভালো করে লক্ষ্য করবে করবীর যে পত্রবিন্যাস সেটা কি রকমের। দেখো এই একটা পর্ব থেকে দেখো তিনটে করে পাতা তৈরি হয়েছে, দেখেছো? এই পর্বটা ভালো করে লক্ষ্য করো, দেখো একটা দুটো তিনটে করে, বুঝতে পারছো ববিন? তাহলে যখন একটা পর্ব থেকে আমি বলেছিলাম তিনটে বা তার বেশি পাতা উৎপন্ন হলে তাকে আমরা কি বলবো, কি পত্রবিন্যাস? আবর্ত। তাহলে যেমন উদাহরণ লেখো করবী, বোঝা গেল? তাহলে ফাইলোট্যাক্সির আমরা যদি রিভিশন দেখি, ফাইলোট্যাক্সি আমরা মূলত তিন রকমের পাবো। কি কি পেলাম? একটা হচ্ছে অল্টারনেট ফাইলোট্যাক্সি, মানে হচ্ছে একান্তর ফাইলোট্যাক্সি, যেটা হচ্ছে যেখানে প্রতিটা পাতা দেখবো একটা পর্ব থেকে একটাই পাতা আছে। ববিন এদিকে মনোযোগ দাও, সেটা হচ্ছে অল্টারনেট, মানে প্রতিটা পর্ব থেকে একটা করেই পাতা হবে, তখন থেকে আমরা বলেছিলাম একান্তর বা অল্টারনেট ফাইলোট্যাক্সি। যদি একটা পর্ব থেকে দুটো পাতা উৎপন্ন হয় তখন থেকে আমরা বলেছিলাম বিপরীত। এটা আবার দু রকমের হয়, যদি এরকম পরস্পর বিপরীতে অবস্থান করে তখন থেকে আমরা বলেছিলাম অপোজিট সুপারপোজড বা উপরিপন্ন। আর যদি আমরা যেটা আকন্দর ক্ষেত্রে দেখলাম যে প্রথম পর্বের পাতা দুটো যে কোনো অবস্থান করছে, তার 2 নম্বর যে পর্ব সেখানে পাতাগুলো 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, তখন তাকে আমরা বলেছিলাম তির্যক পণ্য। যেমন আকন্দের একটা এরকম পাতা থাকে, তারপরটা এরকম ঘুরে যায়, একটা এরকম একটা ঘুরে যায়। আর যদি অনেকগুলো পাতা, মানে তিনটে বা তার বেশি পাতা যদি একটা পর্ব থেকে সৃষ্টি হয় তখন তাকে আমরা বললাম হোল্ড বা আবর্ত ফাইলোট্যাক্সি। লিচু গাছ দেখতে হবে, বেশ আমরা যদি দেখো, আমি গাছ না দেখে কি করে বলবো, আমি মনে রেখেছি তোরাই, গাছ দেখতে হবে যে গাছে, আমরা যদি গাছ দেখি লিচু প্লান্ট, গুগলে যদি পত্রিকা के लोग को चेंज कर देंगे কেন আমরা দেখছি মানে এই যে রং কালারটা ওই সাইডে তো বেরোচ্ছে দেখো লিচির যে ফাইলোট্যাক্সি দেখো, নীল আলফা বলো কি ধরনের ফাইলোট্যাক্সি বলো। বলো सब क्लास है ठीक है जो ये आप मुझे सुपर पोस्ट দেখো এটা কি ধরনের ফাইলোট্যাক্সি? অপোজিট সুপারপোজড। বুঝতে পারছো? মানে গাছের পাতা দেখে তুমি বলে দিতে পারবে এবার যে কি ধরনের ফাইলোট্যাক্সি। তিনটের মধ্যে একটা হবে, এবারে বিপরীতটা আবার 2 রকমের হতে পারে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ফাইলোট্যাক্সি। ববেন কিছু বুঝতে পারলে কিনা বলো। আর 90 डिग्री